ওর মার একটা কথা কর, আমার স্বামী মুসলমান হয়েছে 21 বছর আগে। আমার স্বামীর এই যে মায়ের যে হিন্দুকে সে ঘর উঠাইছে কাঠের উপর দেখেন। কে মারছে বা কারা মারছে আমি জানি না। তারা গোপন রাখছে, ফোনটা বন্ধ করে রাখছে। আমি অন্য লোকের মাধ্যমে খবর পাতি 11টা বাজছে সকাল, আর ফোনটাও বন্ধ করে রাখছে। ঘটনা এটা কালকে 5টা 6টা 15তে ফোন কাটছে। তারপরে 5 মিনিট পরে কাছে মরে গেছে। আমার স্বামীর নাম হিন্দু মতে এলো সুব্রত পোদ্দার, মুসলমান নাম হয় সোহাগ। মুসলমান হয়েছে কতদিন আগে? মুসলমান হয়েছে আমার বিয়ে করছে 16 আছে। জি, এই যে আমার কাছে আছে। 16 সালে আসছে আমার বিয়ে করছে। 16 সালে আরেকটা ডকুমেন্ট বানাচ্ছে। এর আগে আরেকটা ডকুমেন্ট আছে, শুনেন। আর তাজমিম, সে আমার বিয়ে করছে। আমার ঘরে একটা 9 বছরের ছেলে আছে। বিয়ে করছে 16 সালে। আপনার ঠিকানা? ঠিকানা মেরিগোপীনাথ। স্বামী স্ত্রী কোথায় থাকতে? আমরা মেরিগোপীনাথপুরে 7 বছর বাড়ি করছে, ওখানেই থাকি। আপনার স্বামী কি করে? আমার সামনে ওই যে ওখানে একটা ইলেকট্রনিক্স দোকান দিছিল, আর একটা মেয়ে ঠিক করছিল। মূলত জ্ঞানদাম আমাকে কি নিয়ে শোনেন, একটা মেয়ে ঠিক করছে, হিন্দু মেয়ে। তারা টাকা পয়সা দিতে চাইছে। ওর মা এটা জানাই কইছে যে টাকা পয়সা এনে দেবো, ওই মায়ের ছাড়ে দেওয়ার পরে এই মেয়ের সাথে বিয়ে দেবো। ও আমাদের সব কথা কই দিচ্ছে যে আরেকটা বিয়ে করবো। পরে আমি জানতে পেরে কইছি আমি তাহলে তোমার সাথে সংসার করবো না। তারপরে আমি আর কই তুই ডিভোর্স দে, তুই আমি মিলে ডিভোর্স দিয়ে দেবো। তোর কাছে আমি কিছু চাই না, তুই আমার দেওয়ার মতন কোনো ক্ষমতা নাই, আমি কিছু দিতে পারবো না। পরে আমি কিছু না, আমি মানতে পারবো না। পরে একটা বয়া কাগজ বানাইছে, ওর মার কাছে সেই কাগজটা আছে। আমার খালি কইছে যে আমি তাহলে করে ডিভোর্স দিয়ে দেবো। সেই কাগজটা আমি নিজে সেই কাগজটা কেমনে, আমি তো ডিভোর্স দিইনি। কি করে বানাইছে সেটা ওর মা জানে আর ও জানে। কিন্তু আমার স্বামী যদি আমার ডিভোর্স দিয়ে থাকে, আমি ডিভোর্স দিয়ে থাকি, রোজার মাসে যে ইফতারি দিয়েছি, সেটার বিষয় রোজার মাসে ইফতারি নিজে মাথায় করে নিয়ে যে মসজিদে নামাজ পড়ে ইফতারি দিয়ে সমস্ত মানুষকে খাবার বন্টন করছে, সে নিজে যাইয়ে। আরো লোক আছে আমাদের এলাকা, সেই লোকের সাথে করে নিয়ে এসেছে। আচ্ছা, আপনার বাচ্চা কয়জন? আমার একটা ছেলে, কতদিন বয়স? 9 বছর। মনে করেন